হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। রিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো তোমরা ভাবছো না এটা কি, আজকে সন্ধ্যাবেলায় প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো, তো ভাবছিলাম কি করব। তো চালগুড়ি তো ছিলই, পিঠে সবার বাড়িতেই হয়েছে, তোমাদেরও। তো আমাদের ওটা বেঁচে গিয়েছিলো, যেহেতু অনেকটাই করেছিল, বাবা এনেছিল। তো ভাবলাম কিছু বানানো যাক। তো আমি অ্যাকচুয়ালি এটা কী বানাচ্ছিলাম হচ্ছে, আমি এটা একটুখানি ট্রাই করছিলাম যে ভাজা পিঠাটা বানানোর, কারণ কি আমার ওটা ফেভারিট, আমি খুব খেতে ভালোবাসি ওটা প্রচণ্ড। তো আমি ওটা ট্রাই করছিলাম যে দেখি হয় কি না। আর এইটা কিন্তু মিনিমাম হয়েছে প্রায়, কিন্তু আমি যে কী দিয়েছি সেটা তোমাদের অন্য কোনো দিন শেয়ার করব। তো এখানে না আরেকটু তেল দেওয়া দরকার ছিল। তো আমি প্রথম ভাবছি যে অতটা তেল নষ্ট করবো, একঘেয়ে একটা বানিয়ে দেখি। তো ওটাই করছিলাম। আর যেহেতু আমি রান্না করতে পারিও না, তাই ট্রাই করছিলাম। মিনিমাম এটা অনেকটা তেল দিয়ে ভাজতে হয়। আমি ভাবছি এটা না আরও ফোলে, তো আমি ভাবছি এটা আমি কী বানালাম। যাই হোক, আমি একটার পর একটা এরকম করে ভেজে নিয়েছি সব। খাস্তা হয়ে গেছে এগুলো অ্যাকচুয়ালি, যেগুলো পাঁপড় ভাজা বলে, আমারটা ওরকমই সেমই হয়ে গেছে পাঁপড় ভাজার মতন। আগে মা পিঠে বানিয়ে দিত, এখনও মাই পিঠে বানিয়ে দেয়। আমি শুধুই খাই, খাওয়া ছাড়া আমার কোনো কিছু কাজ নাই। তাই একটু চেষ্টা করছিলাম যে বানানো যাক, যা হয়েছে খেতে পারলেই হবে, আমার অন্তত খাওয়াটুকু নিয়ে কথা। আমি এরকম করে এক একটার পর এক একটা পিঠে ভেজে তুলে নিয়েছি, সবটাই হয়ে গেছে প্রায়। তো আমি যাই খাই আমার গপুকে দিই, সবার ফার্স্টে ওকেই দিই। তো আমি ভাবছিলাম যে এই পিঠেটা করে সবার প্রথমে রাজাকে দেব, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটার মানে দশা যেরকম তোমরা দেখতেই পাচ্ছ, লোককে তো দেওয়া যাবে না, তাই নিজেই খাবো ভাবলাম। আমার সাধ্য অনুযায়ী আমি যা বানিয়েছি, আমার পেটটা ভরলেই হলো। তো আমি প্রথমে সবার ফার্স্টে আমার গপুর জন্য দুটো নিই, আর ওকে আমি যা খাই দিয়ে খাই। আর এটা একদমই নিরামিষ পদ, আমি ওকে সবার প্রথমে দিই, ওকে খাইয়ে তারপরে আমি আবারও রেডি হয়ে যাই বেরোনোর জন্য আজকে। তো আমার গেট রেডি লুকটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগছে তোমরা সবাই জানিও। আজকে বেশি কোথাও যাওয়ার নেই, জাস্ট একটু আড্ডা মারতে যাব উল্লাসের দিকে। হ্যাঁ, সেই উল্লাস আবারও। তো আমি ভাবলাম যে ওর জন্যও নিয়ে যাই, যেমন হয়েছে খেয়ে দেখুক কী আছে। এটা না একদম খাস্তা যেগুলো হয়, খাস্তা কচুরি ওরকম হয়ে গেছে, কোনো পিঠের মতনই হয়নি। তোমাদের আমি অন্য দিন কোনো একদিন শেয়ার করবো ওটা আবার। তো প্রায় ও চলে গেছে আমাদের বাড়ির সামনে, তো আমি ওকে দিচ্ছিলাম। ও বলছিল না মুখটা দেখিয়ে না, মুখটা দেখি না, মুখে দশা একদমই খারাপ। দেখতেই পাচ্ছ কেমন করছে, মনে হচ্ছে চুরি করেছে, চুরি করে এসছে, ওরকমভাবেই খেলো। দিয়ে আমরা প্রায় বেরিয়ে গেছি, এই যে টাটা, বাড়ি থেকে বেরিয়ে গেলাম। এটা অ্যাকচুয়ালি আমাদের পাড়ার গলিটা, আমার রাস্তা বাড়ির সামনে। দিয়ে আমরা প্রায় চলে এসে উল্লাসের মুখে। ভাবছিলাম আজকে কি করা যায়, এখানেও অনেকক্ষণই দাঁড়িয়ে ছিল, ফোনে কথা বলছিল যেহেতু। আর আজকে না আমার মুডটা অনেকটা ভালো নেই, আমার শরীরটা খুবই খারাপ, আর তার মধ্যে আমার পরীক্ষা চলছিল, আমার আজকেই শেষ হলো পরীক্ষা। তো একটুখানি চা নিয়ে গেলো, দিয়ে ও বলছে যে চাটা দেখা যাচ্ছে না, দিয়ে আমি আবার চাটা এদিকে ঘুরালাম, তোমাদের সাথে ওইটা একটু শেয়ার করলাম। দিয়ে ও আমাকে এটা কিনে দিল, দিয়ে আমরা আবারও বাড়ির দিকে রওনা দিলাম। তোমাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করে আমার খুবই ভালোই লাগছে, আশা করি তোমাদেরও ভালো লাগছে। তোমরা অনেক সাপোর্ট দিও, এইটুখানি চাই, ভালোবেসো। তো প্রায় ও আমাকে নামিয়ে ও চলে গেল আজকের মতন। আবারও তোমাদের সাথে নেক্সট দিন দেখা হবে। আমিও বাড়ি ঢুকে গেলাম। তো তোমরা সবাই জানিও কেমন লেগেছে আজকের ভিডিওটা। আমি আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করবো, আর তোমাদের সাথে গেট রেডি উইথ মি আমি একটা ব্লগও শেয়ার করব। তো চলো আজকের মতন টাটা, বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।